হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে জাস্ট আপনারা কিন্তু এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। সো ভিউয়ার্স, হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসের দ্বারা কীভাবে আইফোনের মতো স্মুথ স্লো মোশন ভিডিও বানাবেন। সো ভিউয়ার্স, এটি শিখতে হলে কিন্তু কেউ এই ভিডিওটি স্কিপ করবেন না, জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাছাড়া কিন্তু আপনারা কিছু বুঝবেন না, কারণ আপনারা যে কোনো এডিটিং ভিডিও শিখতে চান না কেন, যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন, জাস্ট যে কোনো একটা স্টেপ যদি মিস করেন, তাহলে কিন্তু আপনারা সেই ভিডিওতে দেখানো এডিটিংয়ের মতো এডিটিং করতে পারবেন না। সো ভিউয়ার্স, তাই বলছি যে আপনারা যে কোনো এডিটিং ভিডিও, আমারটা হোক বা যারটাই হোক, জাস্ট যে কোনো ভিডিওই দেখেন না কেন, এডিটিংয়ের ভিডিও হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো ভিউয়ার্স, চলুন আমি শুরু করি, আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসের দ্বারা স্মুথ স্লো মোশন করবেন। জাস্ট সেটি কিন্তু হবে সেম আইফোনের মতো। সো এটা কিন্তু কোনো টাইফোন লাগবে না, জাস্ট আপনার হাতে যে কোনো ফোন থাকলেই হবে। সো ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটি স্লো মোশন করবেন, সেই ভিডিওটি কিন্তু আপনারা নর্মাল ক্যামেরা দিয়ে জাস্ট ভিডিও করে নেবেন। সো ভিউয়ার্স, ভিডিও করে নেওয়ার পর আপনার কিন্তু ক্যাপকাট অ্যাপসের প্রয়োজন হবে। সেই ক্যাপকাট অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, ডাউনলোড করার পর জাস্ট ক্যাপকাট যে অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু আপনারা ওপেন করবেন। সো ভিউয়ার্স, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পরে দেখতে পারবেন নিউ প্রজেক্ট, জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন। সো ভিউয়ার্স, তারপর এখান থেকে আপনার কিন্তু গ্যালারিতে শো করবে সরাসরি। এখান থেকে আপনার যে ভিডিওটা স্লো মোশন করবেন, সেই ভিডিওটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমার একটি ভিডিও আমি সিলেক্ট করলাম, তারপর নিচে দেখতে পারবেন অ্যাড অপশন, জাস্ট এই অ্যাড অপশনের ভিতরে একটা ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের যে মূল পেজ রয়েছে, জাস্ট সেটির ভিতরে কিন্তু আপনাদেরকে সরাসরি আনবে। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার যে ভিডিওটি, জাস্ট সেই ভিডিওটি কিন্তু এখানে শো করতেছে। সো বন্ধুরা, এবার আপনারা এই ভিডিওটি একটু সাইডে টেনে দেখবেন যে এই অ্যাপসের ক্যাপকাট অ্যাপসের যে লোগোটি রয়েছে সেটি কিন্তু এখানে শো করতেছে। সো ভিউয়ার্স, এই লোগোটির উপরে একটা ক্লিক করবেন। সো বন্ধুরা, ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে ডিলিট অপশন, জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করে আপনার এই লোগোটিকে ডিলিট করে দেবেন। সো বন্ধুরা, এবার কিন্তু আপনার জাস্ট যতটুকু ভিডিও ততটুকুই আছে, কোনো অ্যাপসের লোগোটুকু আর নেই। সো ভিউয়ার্স, এবার আপনার মূল কাজ হবে আপনার ভিডিও কোন কোন অংশগুলো স্লো মোশন করবেন। সো ভিউয়ার্স, এবার মূল কাজের ভিতরে চলে আসে। আপনার যে ভিডিওটি রয়েছে, জাস্ট আপনি যে ভিডিওটি আপনার ফোনে নর্মাল ক্যামেরা দিয়ে রেকর্ডিং করছেন, সেই ভিডিওটির কতটুকু মানে কোন কোন অংশের ভিতরে আপনি স্লো মোশন করবেন, সেই অংশটিকে কিন্তু আপনাদেরকে প্রথমে কাট করে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও নিয়েছি, জাস্ট এই ভিডিওটির কোন কোন জায়গায় আমি স্লো মোশন করব, সেই জায়গাগুলো কিন্তু আমি আবার কাটবো। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি একটু প্লে করলাম 2-3 সেকেন্ড। সো ভিউয়ার্স, 2-3 সেকেন্ড প্লে করার পর এখানে জাস্ট আমি ভিডিওটি স্কিপ করবো। স্কিপ করার পর জাস্ট এই আপনার যে ভিডিওর লেয়ারটি রয়েছে সেটির উপরে একটা ট্যাপ করবো। ট্যাপ করার পর নিচে দেখতে পারবেন স্লিপ, জাস্ট এই স্লিপটির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন জাস্ট আপনার যে ভিডিও লেয়ারটি রয়েছে সেটি কিন্তু 2 ভাগ হয়ে গেছে। সো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি প্রথমে আমার এই ভিডিওর 2-3 সেকেন্ড ছেড়ে দিছি, তারপর এখান থেকে কাট করছি। এবার কিন্তু আবার 2 সেকেন্ড ছাড়বো, জাস্ট ছাড়ার পর আবার আমি কিন্তু এই ভিডিওটি কাট করব। সো বন্ধুরা, কাট করার জন্য আবার এই ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করবেন, জাস্ট মানে সেকেন্ড লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আবার এই স্লিপ নামে অপশনটি চলে আসবে, জাস্ট এর উপরে ক্লিক করে জাস্ট কাট করে নেবেন। সো বন্ধুরা, এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি 3 ভাগ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এবার কিন্তু আবার 2-3 সেকেন্ড ছেড়ে দেবো। 3 নম্বর অংশটির উপরে আবার আমি ক্লিক করে জাস্ট আগের মতো সেই স্লিপটি ক্লিক করে ভিডিওটাকে ভাগ করে নেব। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা জাস্ট আপনার ভিডিও যতটুকু অংশ আপনারা স্লো মোশন করবেন, ততটুকু অংশ কিন্তু আপনারা জাস্ট ভাগ করে নেবেন। সো বন্ধুরা, আমার কিন্তু এবার ভাগ করা শেষ। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিকে আমি অলরেডি 5টি অংশে ভাগ করে নিয়েছি। সো বন্ধুরা, আপনারা আপনাদের ভিডিওর কোন কোন জায়গায় স্লো মোশন করবেন, ততটুকু জায়গায় শুধু আপনারা কাট করে ভাগ করে নেবেন। সো ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি ভাগ করা শেষ। এবার কিন্তু আমি স্লো মোশন করব। সো বন্ধুরা, আপনারা কিন্তু আবার বলতে পারেন যে আমার ভিডিওর কোনো ইফেক্ট বা কালারিং এডিটিং জাস্ট এই ধরনের কিছু করি নাই কেন, কারণ আমি এই ভিডিওতে শুধু আপনাদেরকে জাস্ট স্লো মোশন কীভাবে করবেন, স্মুথ স্লো মোশন আইফোনের মতো, জাস্ট সেটি শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং কালারিং এডিটিং করার জন্য অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, চলুন এবার স্লো মোশন করি। সো ভিউয়ার্স, স্লো মোশন করার জন্য জাস্ট আমি যে প্রথম যে ভাগটা করছিলাম সেই ভাগটা আমি ছেড়ে দেবো। প্রথমটা করবো না, দ্বিতীয়টাকে আবার স্লো মোশন করবো। আবার আপনারা তৃতীয়টাকে স্লো মোশন করবেন না, চতুর্থটাকে স্লো মোশন করবেন, আবার পঞ্চমটাকে স্লো মোশন করবেন না। এভাবে দেখতে পারবেন, একটু দেখবেন ফাস্ট যাবে, আবার স্লো মোশন হবে, আবার ফাস্ট, আবার স্লো মোশন যাবে। এভাবে কিন্তু আপনার ভিডিওটাকে অনেক অসাধারণ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি 2 নম্বর যে ভাগটা করেছি, এই ভাগের উপরে একটা ক্লিক করবো, মানে আপনার যে 2 নম্বর লেয়ারটি রয়েছে জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন স্পিড অপশন চলে আসবে, এই স্পিড অপশনের ভিতরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন নর্মাল এবং
ক্রোভ, জাস্ট এই ক্রোভের উপরে একটা ক্লিক করবেন। সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, জাস্ট এখানে দেখতে পারবেন কাস্টম মন ট্যাগ। আপনারা এখান থেকে মন ট্যাগের উপরে একটা ক্লিক করবেন। সো বন্ধুরা মন ট্যাগের উপরে ক্লিক করার পর আবার দেখতে পারবেন সেই মন ট্যাগ লেখার উপর, মানে মন ট্যাগের যে অপশনটা এটার উপরে কিন্তু আবার এডিট লেখা চলে আসবে, জাস্ট এর উপরে একটা আবার ক্লিক করবেন। সো বন্ধুরা তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটাই কিন্তু মূল কাজ, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। সো বন্ধুরা আপনার সামনে কিন্তু এবার অনেকগুলো কালো কালো ডট অপশন শো করতেছে। সো বন্ধুরা এখানে দেখতে পারবেন প্রথম যে কালো ডটটি রয়েছে জাস্ট সেটি আপনারা কিছু করবেন না। দ্বিতীয় যে কালো ডটটি রয়েছে জাস্ট এটির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই কালো ডটটাকে সরাসরি নিচে আনবেন। সো বন্ধুরা তারপরে যে তৃতীয়টাও রয়েছে জাস্ট এটাকেও কিন্তু ক্লিক করে জাস্ট এটাকেও নিচে নেমে দেবেন। এভাবে প্রথমেরটা এবং শেষেরটা বাদ দিয়ে সবগুলোকে টেনে নিচে নামে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন নিচে মেক ইট স্মুথার, জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বেটার কোয়ালিটি, এই বেটার কোয়ালিটির উপর একটা ক্লিক করে দিলে স্মুথ যে স্লো মোশন অপশনটি রয়েছে জাস্ট সেটি কিন্তু সিলেক্ট করা হয়ে যাবে। এবার শুধু আপনারা এই নিচে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু যে আপনার স্মুথ স্লো মোশনের অপশনটা সেটা কিন্তু একটু অ্যাপ্লাইং হচ্ছে, তার জন্য একটু সময় লাগবে। সো বন্ধু অলরেডি কিন্তু আপনাদের স্মুথ স্লো মোশনের যে কাজটি সেটি কিন্তু হয়ে গেছে। এবার শুধু নিচে দেখতে পারবেন টিক অপশন, জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। সো বন্ধু এবার আমি আমার এই ভিডিওর শুরু থেকে আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিই। সো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু ভিডিও যে প্রথম অংশটি সেটি কিন্তু অনেক ফাস্ট, মানে নর্মালের মতোই রয়েছে, এবং দ্বিতীয়টি কিন্তু যে সুপার স্লো মোশন করলাম এটি কিন্তু প্রায় অস্থির স্লো মোশন হয়ে গেছে। সো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা আপনার ভিডিও যতটুকু অংশ স্লো মোশন করবেন ততটুকু শুধু কাট করে স্লো মোশন করে নেবেন। সো ভিউয়ার্স আমরা কিন্তু এই প্রথম অংশটা কিন্তু জাস্ট স্লো মোশন করে নিই, প্রথমটা কিন্তু নর্মালি রয়েছে, দ্বিতীয়টা কিন্তু স্লো মোশন করছি। এবার আমরা তৃতীয়টাকে স্লো মোশন করবো না, চতুর্থটা যেটা রয়েছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে আবার সে আগের মতো স্পিডে ক্লিক করে ক্রোভে ক্লিক করবো একটা, তারপরে এখান থেকে মনটাকে ক্লিক করে আবার এডিটিংয়ের উপরে একটা ক্লিক করব এবং এখান থেকে এই কালো দাগগুলো যতগুলো রয়েছে সবগুলোকে আমরা টেনে নিচে নামাবো, শুধু প্রথমেরটা এবং শেষেরটা বাদ দিয়ে। সো ভিউয়ার্স এবার কিন্তু আমাদের নামানো শেষ। এবার শুধু দেখতে পারবেন মেক ইট স্মুথার, এর উপরে আবার ক্লিক করব এবং বেটার কোয়ালিটির উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে টিক মার্ক একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের জাস্ট অ্যাপ্লাইং হচ্ছে। এবার কিন্তু আমাদের স্মুথ স্লো মোশনের কাজটি আবার সে আগের মতো শেষ হয়ে যাবে। সো ভিউয়ার্স অ্যাপ্লাইং 100% হয়ে গেলে জাস্ট এখান থেকে নিচে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স এবার কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু স্লো মোশন করা শেষ। এবার শুধু বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারলেন কত সুন্দরভাবে স্মুথ স্লো মোশন হয়ে গেছে জাস্ট আইফোনের মতো। সো ভিউয়ার্স এবার কিন্তু আপনাদের আর স্লো মোশন ভিডিও করার জন্য আইফোন কিনতে হবে না, জাস্ট অ্যান্ড্রয়েড ফোনের দ্বারাই কিন্তু আপনারা এখন এরকম সুপার স্লো মোশন করতে পারবেন। সো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।